আবার বাড়ি যাচ্ছে চেঞ্জ করতে। That's a great start. কোনো এক্সাইটমেন্ট নেই এদিকে। তোর এক্সাইটমেন্ট আছে? ভয় লাগছে ওর। আমি জানি না আমার কি লাগছে। ও ব্লগ বানাচ্ছে, ব্লগার। চাঁদ, প্রীতি প্রসাদ, নাজমা খাতুন, চালি দত্ত, দুর্বা মুখার্জি, দিশানি সাহা, নওরিন সুলতানা, রুমানা খাতুন, পল্লবী গোস্বামী, প্রীতি প্রসাদ, কোয়েল হালদার, রেবেকা সুলতানা, সুমনা দত্ত, এরা এখানে উপস্থিত হয়ে যাবে। তারপর পরপর বর্তি যেমন ডাকবে সেই অনুযায়ী পুরস্কার গ্রহণ করবে বা করবেন। এদিকে এসো, এসো। দুর্গা ব্যানার্জি, দিশানি সাহা, দুর্গা ব্যানার্জি এসছো? দুর্গা ব্যানার্জি, দুর্গা ব্যানার্জি এসেছে। গণিত সঞ্চালী দত্ত, জীববিদ্যা সঞ্চালী দত্ত। কে এটা? বেরিয়ে গেলাম, কোনোদিন পা রাখতে চাই না স্কুলে আর। দ্যাটস ইট, এটা পেয়েছি। অনেক ভালোবেসে গিয়েছিলাম। বলতে তো পারছি না, বাড়িতে বলবো কি হয়েছে। পৌঁছে গেছি বাড়ি। খারাপ লাগছে এটাই যে আমি নলাটি এসেছিলাম মেনলি এটার জন্যই। দুর্গাপুজোতে আমার আসার প্ল্যান ছিল না, আমার ডিসেম্বরে আসার প্ল্যান ছিল ব্যাঙ্গালোর থেকে, কিন্তু আমার স্কুলের ফাংশনটা আছে, তার আমি ওটাতেও যেতে পারবো, আমার পুরোনো ফ্রেন্ডদের সাথে দেখা হবে না। What to do? I don't belong here anymore, I guess. Hi. It's almost 8 at night. তো আমি যেটা বলছিলাম, যেটা স্কুলে হয়েছে, আমি ড্রেস পরে গেছি, একটা লং বডিকন ড্রেস। অনেক কিছু ভেবেই পরে গেছিলাম, কোনো ড্রেস কোড বলেনি কিছু, যাই হোক। তো গিয়েছি, দেন ওরা, আমি স্টেজে ওখানটাতে ব্যাক স্টেজে দাঁড়ানোর সময় হঠাৎ করে এসে বললো যে দিদি, মানে স্টুডেন্টরা যারা আছে, দিদি তোমাকে বললো গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আসতে। আমি বললাম মানে? তো বলছে, বললো তুমি যাও, তো ড্রেসটা পাল্টে এসো। বলো আমি অবভিয়াসলি, তো আমি বললাম আমার এখানে কোনো ড্রেস নেই, কারণ আমি স্কুল গিয়েছি রেডি রেডি হয়ে। দেন ওরা বললো যে আচ্ছা। আমি বললাম যে কেন, তোমাকে কে বলেছে? তো বললো যে ম্যাম বলছিল তোমাকে। তো আমি বললাম আচ্ছা। দিয়ে আমি ম্যামকে বললাম যে ম্যাম কী হয়েছে, সব কী বলছেন আপনারা? তো আমি তখন ব্যাক স্টেজে দাঁড়িয়ে আছি, মানে জাস্ট প্রাইসটা অ্যানাউন্স করবে তার একটু আগে হঠাৎ করে বলছে। তো বললো যে বড়দিকে জিজ্ঞেস করতে। বড়দি মিনস হেড প্রিন্সিপাল, হেড মিস্ট্রেস। তো বললাম ঠিক আছে। আমি এত বলছি, আই এম জাস্ট নট রেডি টু টক অ্যাবাউট। তো ওরা জিজ্ঞেস করলো, আমাদের সময় যিনি বড়দি ছিলেন তিনি জিজ্ঞেস করলেন এখনকার যিনি হেড মিস্ট্রেস আছে, বড়দি আছেন ওনাকে। তো উনি করলো। তো আমি বুঝতে পারলাম সামথিং ইজ রং। তো
উনি আমাকে হঠাৎ করে উনি স্টেজে অ্যানাউন্সমেন্ট করছিলেন, উনি স্টেজের মধ্যেই দাঁড়িয়েছেন সাইডে, যেখানটাতে মানে যেরকম হয় অ্যানাউন্সমেন্ট যারা সব কিছু বলে, অ্যাঙ্কার, সরি আমার নামটা মনে পড়ছিল না তাই মনে করছিলাম। তো উনি হঠাৎ করে বলে যে আমাকে স্টেজে বলছে তুমি এখানে এসো। তো আমি বললাম মানে তুমি আমাকে বলছো স্টেজে না যেতে, আবার তুমি আমাকে স্টেজের মধ্যে ডাকছো। আই ওয়াজ ভেরি কনফিউজড। তো আমাকে ডাকলো স্টেজের মধ্যে, তো আমি স্টেজের মধ্যে গেলাম সবার সামনে, লাইক ইন ফ্রন্ট অফ লাইক অলমোস্ট দ্য হোল স্কুল, প্রচুর লোক ছিল তখন। আমি গেলাম, উনি মাইক থেকে সাইড করে বললো তুমি যাও ড্রেসটা পাল্টে এসো। আমি বললাম ড্রেস আমার এখানে নেই, মানে নেই। তো বলছে এসব কেউ স্কুলে পড়ে আসে? আমি বললাম I was just thinking like what's wrong in it? I'm not a school student anymore. You have invited me. There was no dress code. And it's not vulgar. It was decent. It was plain. It was not like আমি খুব vibrant কোনো কালার পরেছি or something. It was not like আমি খুব short একটা ড্রেস পরে আছি, আমার কোনো ক্লিভেজ দেখা যাচ্ছে না। Then why? তো ওরা বললো যে তুমি বাড়ি যাও, চেঞ্জ করে এসো। অ্যান্ড আই ওয়াজ লাইক আপনার মনে হচ্ছে আমি এখান থেকে এখন বাড়ি যাবো, চেঞ্জ করে দেন আবার স্কুলে আসবো? আমি স্কুল থেকে বাইরে একটা পা রাখলেও আমি কোনোদিন স্কুলে পা রাখবো না, আমাকে যদি এরকমভাবে বেরোতে হয়। কিন্তু আমি স্টেজ থেকে বেরিয়ে এবার ব্যাক স্টেজে এলাম। এবার আমাদের সময় যিনি বর্তে ছিলেন তিনি আমাকে বললো, দিয়ে আমি ওকে বললাম যে দেখুন আমি প্রচুর কষ্ট করে জীবনে একটা জায়গা বানিয়েছি, এই ডিসরেসপেক্টটা আমি মেনে নেবো না। আপনাদের যদি মনে হতো যে এরকমই সবাইকে পড়ে আসতে হবে, এখনও অবধি আপনারা না পাল্টে মেয়েদেরকে এরকমভাবে সাপ্রেস করে রেখেছেন, ঠিক আছে আপনি আপনার স্টুডেন্টদের সাপ্রেস করুন, আই ডোন্ট মাইন্ড। আই ওয়াজ সাপ্রেসড ফর দ্য হোল স্কুল লাইফ, বাট I am quite old. Quite old means like I can make my own life decisions. You could have kept a dress code if you were not okay with these things. বলতে তুমি এথনিক পরে আসতে, সবাই এথনিক পরে আসছে। আই ওয়াজ নট শিওর কি কে কী পরে আসছে। আই ওয়াজ নট শিওর অ্যাবাউট এনিথিং। I just got informed that your name came on the list and you need to come and attend this. I was like okay, I know the date. I confirmed my ticket. আমি ব্যাঙ্গালোর থেকে এসেছি, মানে ইটস কাইন্ড অফ সাউন্ডিং লাইক আমি ব্যাঙ্গালোর থেকে এসেছি আমার স্কুলে গিয়ে লাস্ট টাইমের মতো ডিসরেসপেক্টফুল ফিল করার জন্য। থ্যাংক ইউ সারাদিন আমাকে কাটানোর জন্য, সারা জীবনের জন্য আমাকে একটা স্কুল লাইফ ট্রমা মনে করিয়ে রাখার জন্য। যাই হোক, তারপরে আমি ব্যাক স্টেজে আসার পর বর্দি ছিলেন, বর্দি মানে আমাদের সময়কার বর্দি, আমাদের সময়কার বর্দি, ওনার গলায় একটা উত্তরীয় টাইপের ছিল কিছু, উত্তরীয়টা আমাকে বলে তুমি এটা দেবে গায়ে। আমি বললাম ঠিক আছে, আই ডিডন্ট ওয়ান্ট টু ক্রিয়েট এনি সিন। তো আমি বললাম ঠিক আছে, আমি উত্তরীয়টা গায়ে দিলাম, আমি স্টেজে গিয়ে ওটা নিলাম, আমি স্টেজ থেকে নেমে উত্তরীয়টা ফেরত দিয়ে বাড়ি চলে এলাম। But my initial plan was to spend the whole day with my friends. I want to create memories. I want to talk with the teachers. সরি আমি ইংলিশে শিফট করে গেলাম পুরোটাই, কিন্তু আমি সব টিচারদের সাথে ভালোভাবে কথা বলতে চেয়েছিলাম, ওদেরকে বলতে চেয়েছিলাম যে আপনাদের স্কুলের স্টুডেন্ট এখন এত দূর পৌঁছে গেছে, এইভাবে কাজ করে পৌঁছেছি, যাতে আমি হয়তো অন্য স্টুডেন্টদের ইন্সপায়ার করবো। কারণ স্কুল লাইফে আমিও কারো একজনের থেকে ইন্সপায়ার হয়েছিলাম, আমি কেউ একজনকে দেখেছিলাম যে মেনশন করেছিল ফ্যাশন ডিজাইনিং ব্যাপারটা, তখন আমি ইন্সপায়ার হয়েছিলাম। আই ওয়াজ লাইক ওকে দেয়ার ইজ সামথিং লাইক দিস অলসো এক্সিস্ট, আই উইল ট্রাই দিস, আই উইল ট্রাই দ্যাট। আই ওয়াজন্ট শিওর, আমি যখন ফার্স্ট কলেজে গেছিলাম আমার তখন সেটাও জানতাম না, আমি কিছুই জানতাম না আমি কোর্স সম্বন্ধে, বাট it just fascinated me. I got inspired by some girl, so I also wanted to inspire some people. Like there are a lot of things outside. আমাদের এলাকাতে অত সুযোগ সুবিধা নেই, তো তোমরা নিজেকে লিমিট করে রাখিও না। আমি ফার্স্টে কলকাতায় পড়েছি, তারপরে ব্যাঙ্গালোর যাচ্ছি, তো নিজেকে লিমিট করো না, তুমি জীবনে অনেক আগে যেতে পারো। I just wanted few more girls to get inspired by me. I mean, I might should not have kept any expectations. I don't know. আমি তো ফ্রেন্ডদেরকে বাইও বলে আসিনি, বিকজ
I was so sensitive and vulnerable at that time. I just নিলাম, বেরিয়ে গেলাম, and I was like keeping my tears inside. I was like, no Dishani, you will not cry, you didn't deserve this, you went out. তুমি বেরিয়ে এসছো, তুমি এটা কোনোভাবে ডিজার্ভ করো না, তুমি এতটা খেটেছো, এত বছর খেটে নিয়ে জায়গা মানুষ এটার জন্য নয়। বা যাই হোক, আমি বেরিয়ে এলাম, মাকে ফোন করলাম, ধরলো না, আবার করলাম, দিয়ে মা বললো যে আজ মাকে বললাম সব কিছু টোটোতে বসে বসে, তখন হাঁটছিলাম, আমি টোটোও ধরিনি, আই ওয়াজ লাইক ওয়াকিং, লাইক আই ওয়াজ সো আউট অফ মাই মাইন্ড। দেন টোটোতে আসছিলাম, তখন আরেকটা ফ্রেন্ড ফোন করলো, আরও কয়েকজন ফ্রেন্ডের একটু লেট করে জয়েন করার কথা ছিল, তাই ওয়াজ লাইক আমি ওদেরকে বললাম যে না, একটু সময় বের করে হলেও আসিস, আমি এত ফোর্স করলাম, কারণ আমাদের ফ্রেন্ডদের সাথে মিট করতে চেয়েছিলাম, অ্যান্ড ইটস নট পসিবল আমাদের এত বছর পর সবাই আলাদা আলাদা জায়গায় চলে যাওয়ার পর দেখা করা। I don't think I deserve this, but it's just I expected this day to be a very memorable, happy day for my life, but it's completely the opposite. Price পেয়েও খুশি হচ্ছি না, like I don't know. Anyways, bye.